দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ 6 আয় দেখে যা নাচ ছড়াটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, পাঠ 6 আয় দেখে যা নাচ, সুফিয়া কামাল। গাঙের পানি ছলছলায়, খোকন সোনা কলকলায়। গাঙের ইলিশ মাছ বলে ডেকে, খোকন মনি আয় দেখে যা নাচ। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো রয়েছে শব্দগুলোর অর্থ বলি ও লিখি। শব্দগুলোর অর্থ বলি ও লিখি। গাং, গাং অর্থ নদী। ছলছল, ছলছল অর্থ জলপ্রবাহের শব্দ। কলকলায়, কলকলায় অর্থ কলকল শব্দ করে বা মধুর অস্ফুট শব্দ। এরপর দেখো বলা হয়েছে শূন্যস্থান পূরণ করি। শূন্যস্থান পূরণ করি। কতে বলা হয়েছে খোকন সোনা ড্যাশ, খতে বলা হয়েছে গাঙের পানি ড্যাশ। তো উত্তর হবে কতে খোকন সোনা কলকলায়, খতে হবে গাঙের পানি ছলছলায়। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো রয়েছে ডান দিকের অংশের সাথে বাম পাশের অংশ মিল করি। ডান দিকের অংশের সাথে বাম পাশের অংশ মিল করি। তো শিক্ষার্থী বন্ধুরা চলো মিলিয়ে নেওয়া যাক। কতে গাঙের পানি ছলছলায়, খতে খোকন সোনা কলকলায়, ঘতে গাঙের ইলিশ মাছ, ঘতে আয় দেখে যা নাচ। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে এলোমেলো বর্ণ থেকে শব্দ তৈরি করি। এলোমেলো বর্ণ থেকে শব্দ তৈরি করি, লিখি ও পড়ি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে এলোমেলো বর্ণ দেওয়া রয়েছে, এসব আমরা শব্দ তৈরি করি। প্রথমে হবে মণি, এরপর হবে ইলিশ, এরপর হবে খোকন। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো রয়েছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। কতে বলা হয়েছে ছড়াটিতে কোন মাছের কথা বলা হয়েছে। ছড়াটিতে কোন মাছের কথা বলা হয়েছে। উত্তর ছড়াটিতে ইলিশ মাছের কথা বলা হয়েছে। খতে বলা হয়েছে গাং মানে কি। উত্তর গাং মানে নদী। গতে বলা হয়েছে খোকন সোনা কি করে। উত্তর খোকন সোনা কলকলায়। ঘতে বলা হয়েছে গাঙের ইলিশ মাছ খোকনকে ডেকে কি বলে। গাঙের ইলিশ মাছ খোকনকে ডেকে কি বলে। উত্তর গাঙের ইলিশ মাছ খোকনকে তার নাচ দেখতে বলে। গাঙের ইলিশ খোকনকে তার নাচ দেখতে বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।